ঐতিহাসিক 22শে জুলাই উদযাপন পর্ব নিয়ে অন্য আবহের সাক্ষী ত্রিপুরা বিধানসভা ভবন চত্বরে শাসক বিরোধী মিলে একাকার। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করার পাশাপাশি গণতান্ত্রিক পরিমণ্ডল রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান। ত্রিপুরা বিধানসভায় আজ এক অনন্য আয়োজনের সাক্ষী রইল। এই কর্মসূচিতে অধ্যক্ষ, মন্ত্রী, বিরোধী দলনেতা সহ বিধানসভার সমস্ত ধরনের নির্বাচিত সদস্যরা প্রায় সবাই উপস্থিত ছিলেন। মূলত আজকের দিনটা ত্রিপুরা বিধানসভার বা গণতান্ত্রিক ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কেননা আজকের দিনেই ত্রিপুরা বিধানসভার পথ চলা শুরু হয়েছিল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটার গুরুত্ব আলোচনা করার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সুষ্ঠু গণতান্ত্রিক পরিমণ্ডল বিকাশের সকল অংশকে এগিয়ে আসার আহ্বান রাখেন। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন, এই সময়ের মধ্যে গোটা দেশ প্রধানমন্ত্রীর নির্দেশে এক উন্নত সভ্যতার দিকে এগিয়ে চলেছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ওনার দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক পরিমণ্ডলকে বিকশিত করার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করে চলেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী ছাড়া বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, কংগ্রেস বিধায়ক বিজয় সিনহা, পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ সহ প্রমুখেরা আলোচনা করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা সমবেতভাবে বিধানসভা ভবন চত্বরে বৃক্ষরোপণে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বানে আজ আরও একবার তুলে ধরেন। যেটা আছে সেটা আমার মনে হয় আমাদের আলোচনার বিশেষ প্রয়োজন। বিল্ডিং আজকে আছে, বিল্ডিং কালকে আরেক জায়গায় চলে যাবে, কিন্তু বিধানসভা যখন শুরু হয় তাকে পালন করলে আমরা টোটাল কত বছর ত্রিপুরার বিধানসভা হলো তা মানে আমরা বলতে পারি। আজকে 62 বছরের কথা হচ্ছে, বলা হয়েছে টোটাল 62 ইয়ার্স। তাহলে 62 ইয়ার্স যদি পালন হয় ওই 1 জুলাইয়ের বিষয়টা আসা উচিত আমার মনে হয়। আজকে তবু আমি বলব যে our honorable speaker, honorable deputy speaker, they have kickstarted this endeavor. This of course is a praiseworthy matter. আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো যে আপনারা শুরু করেছেন। গুড জেস্টার আমি বলবো। আজকে এখানে আমরা বিধানসভার ভিতরে অনেক ধরনের কথা হয়, বিভিন্ন বিষয় নিয়ে জনস্বার্থিক কথা, জনস্বার্থের প্রতিনিধি। আমরা জনস্বার্থকে রক্ষা করার জন্য আমাদের প্রতিনিধি আমাদের চিহ্নিত করেছেন সমস্ত জনসাধারণ বিভিন্ন জায়গা থেকে। আজকে 7টা বিধানসভা থেকে 7 জন এখানে। কাজে আমাদের দায়বদ্ধতা কিন্তু প্রচুর। অনেক সময় গণতন্ত্রকে বাঁচাতে গিয়ে বিরোধী পক্ষের থেকে অনেক কথা রাখেন, আমরাও মেধাবী বেঞ্চের থেকে তার উত্তর দেওয়ার চেষ্টা করি, এগুলো হয়। কিন্তু আলটিমেটলি যে ডিসিশন, বিধান দেওয়ার যে বিধানসভা, সেখানে এটা কিন্তু তার মান এবং তার স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের রাখা প্রয়োজন। এখানে যারা কর্মচারীরা আছেন, যারা অফিসাররা আছেন, তারাও প্রচুর, যেন আমার পূর্ববর্তী বক্তা শ্রী রতনবাবু বলেছেন যে ওনাদের উপর ভিত্তি করে অনেক কিছু আছে। আমরা কিন্তু আসি অনেক সমস্ত তথ্য বা আদার্স যে অ্যারেঞ্জমেন্ট, এভরিথিং ইউ আর ডুইং। এটা কিন্তু ছোট ব্যাপার না, এটা ভেরি সিরিয়াস একটা ইনস্টিটিউশন, একটা টেম্পলের মতো, একটা মন্দিরের মতো এই বিধানসভা। আমি এখনো বলবো যে এটাকে আমরা পালন করবো যথাযথ মর্যাদা দিয়ে। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, যারা এখানে মাননীয় স্পিকার মহোদয় এখানে আছেন, এখানে 2 জন স্পিকার তারা এখনো জীবিত আছেন, এবং তাদেরকে আরো বৃহৎ আকারে নেক্সট টাইম আমরা যদি করি, এবং ডেটটা আমরা ফিক্স করবো, পরবর্তী সময় আমরা সংশোধন করতে পারি, নাও করতে পারি, করে ওনাদেরকে আমরা আমন্ত্রণ করবো। এখানে 3 জন মুখ্যমন্ত্রী পদে সবাই প্রয়াণ হয়েছে, তাদেরকেও আমরা 3 জন যারা আছেন তাদেরকেও আমরা আর একটা সুবিনিয়র যদি করা, এই সুবিনিয়রে ওনাদের থেকে আমরা মেসেজ যদি নিই, ওনাদের অভিজ্ঞতার একটা মেসেজ যদি আমরা নিই, তাহলে এটা একটা সম্পূর্ণতা লাভ করবে আমি আশা করি। আজকে আমরা অনেক সময় বুঝছিলাম যে আসলে কোন ডেটে কোন জায়গায় কি হয়েছে, তো এটা একটা প্রপার যে হিস্ট্রি, সেটা যদি পাকাপোক্ত হয় তাহলে নেক্সট যারা প্রজন্ম, যারা এখানে আমরা আছি কালকে নাও থাকবো, তাদের কাছে সেটা কিন্তু
একটা মানে এপিক্স হিসাবে, বিধানসভার এপিক্স হিসাবে সেটা থাকে। আমি নিশ্চিত আমরা এই বিষয়ে আমরা আগের থেকে ধরনের অনুষ্ঠান হওয়ার আগে আমাদের একটা মানে প্রি মিটিং যেটাকে বলে প্রি মিটিং, সেটা আমরা করলে আরো অনেকের যে অভিজ্ঞতা। ব্যুরো রিপোর্ট অবিরাম 24/7।